কখনো কখনো আমাদের মনে হয় যে আমরা সব কিছু হারিয়ে ফেলেছি এবং গোপনে আল্লাহর সামনে কান্না করতে থাকি। দুনিয়া থেকে নিরাশ হয়ে আল্লাহর কাছে ফিরে যায়, আল্লাহর কাছে সাহায্য চায়। তখন আল্লাহ আমাদের খালি হাতে ফেরান না। তুমি আল্লাহকে দূর আকাশে খোঁজো, কিন্তু আল্লাহ তো তোমার হৃদয়ে আছেন। আল্লাহকে নিজের মনে খোঁজো। আল্লাহ তোমার অনেক নিকটে আছেন, অনেক। কেউ তোমার অতটা নিকটে নেই যতটা নিকটে তোমার আল্লাহ আছেন। আল্লাহ পরীক্ষা নেন সেই বান্দার যে আল্লাহর পছন্দের বান্দা। তাকে তার প্রিয় জিনিস দিয়ে পরীক্ষা করা হয়, যেন সেই জিনিসের সন্ধান মানুষকে তার রবের কাছে নিয়ে যায় এবং শুধু রবের কাছেই আশা রাখে। অসহ্যকর পরিস্থিতিতে মনে সবর চলে আসা এই কথার দলিল যে আল্লাহ তোমাকে এই পরীক্ষার মাধ্যমে তোমাকে তার নিকটে নিয়ে যেতে চান। আল্লাহর সাহায্য এমন ওসিলায় তোমার কাছে পৌঁছবে, তোমার মনে হবে এটাই তো সেই মজিজা। যখন কিছু মানুষ মন থেকে উঠে যায়, তখন মনে পড়ে আমার তো এদের প্রয়োজনই ছিল না, প্রয়োজন ছিল আমার রবের, যিনি সব সময় ছিলেন আর থাকবেন। যদি তুমি আল্লাহর জন্য কিছু ত্যাগ করো, কোনো গুনাহ করা ছেড়ে দাও, তো আল্লাহ তোমাকে তার থেকেও অধিক উত্তম এবং কল্যাণকর বস্তু দান করেন। কারণ আল্লাহ বলেছেন 1-এর বদলে 10 দিবেন। এটাও সম্ভব যে তোমার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর সাহায্য পৌঁছতেই চলেছে। তুমি তোমার গন্তব্যের দরজার সামনেই দাঁড়িয়ে আছো, আর বাস এখনই দরজাটা খুলতেই চলেছে। বিশ্বাস করো, আল্লাহ খুব শীঘ্রই তোমার মুশকিলকে সহজ করে দেবেন। বাস তুমি নিরাশ হয়ে যেও না, ধৈর্যের সাথে একটু অপেক্ষা করো। আল্লাহ তোমার বিশ্বাসের পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ নিজেই বলেছেন যে বিশ্বাসীরা সফল হয়। তিনি তোমাকে শাস্তি দিচ্ছেন না, তিনি তো তোমাকে তার কাছাকাছি আনার জন্য পরীক্ষা নিচ্ছেন। আল্লাহ তাআলা কুরআন পাকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আল্লাহ তার কাজ পূর্ণ করবেন। আল্লাহ সব কিছুর জন্য একটি পরিমাণ স্থির করে রেখেছেন। সূরা আত-তালাক। আল্লাহ তোমাকেও তোমার ইমানি পরীক্ষার পরে সব ফিরিয়ে দেবেন, যেমনভাবে তিনি হজরত ইব্রাহিম আলাইসাল্লামের কাছে ইসমাইল আলাইসাল্লামকে ফিরিয়ে দিয়েছিলেন। আমার রব অপেক্ষার পরে তার ফলও দেন, যেমন ইয়াকুব আলাইসাল্লামকে ইউসুফ আলাইসাল্লামকে দিয়েছিলেন। জীবনে অনেক সময় এমন আসবে যখন আল্লাহ ছাড়া কাউকে পাশে পাবে না, তখন বুঝবে আল্লাহ তোমার সাথে থাকাটা কত প্রয়োজন। ইয়া আল্লাহ, যেমন আপনি অন্ধকার রাতের পরে উজ্জ্বল দিনকে নিয়ে আসেন, এমনইভাবে আমাদের জীবনে উজ্জ্বলতা, শান্তি, ইমানি শক্তি এবং খুশি দান করুন। নিজের যে কোনো কাজকে আল্লাহর উপরে ছেড়ে দেওয়াই উত্তম, কারণ আমাদের আল্লাহর মতো ইলম নেই। তিনি যা জানেন আমরা তা জানি না, তাই তিনি যেটা করবেন আমাদের জন্য উত্তমই করবেন। কোনো পরিস্থিতি সারা জীবন একই রকম থাকে না, তা অতিবাহিত হয়ে যায়। আর সেই পরিস্থিতিটা যেমনই হোক, সেটা অবশ্যই আমাদের কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। যেমন যখন আমরা একলা হয়ে যাই, তখন আল্লাহ আমাদের বোঝান যে শুধু তিনি আছেন তোমার সাথে, আর শুধু এক আল্লাহ থাকা তোমার জন্য যথেষ্ট। যখন তোমার নফস এবং শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিবে যে তোমার দুয়ার কোনো ফায়দা নেই, তাহলে নিজেকে সেটা বলো যেটা ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন, আমি আমার রবকে ডেকে নিরাশ হব না। আল্লাহ তোমার মন খারাপ পরিস্থিতিকে তোমার খুশিতে এবং শান্তিতে পরিবর্তন করতে সক্ষম। আল্লাহ তোমার জন্য অনেক কিছু ভেবে রেখেছেন। তোমাকে কোন পর্যন্ত আনার জন্য তিনি পরীক্ষা করছেন। দেখবে শীঘ্রই আল্লাহ অসম্ভব জারিয়ার মাধ্যমে তোমাকে সাহায্য পাঠাবেন। মজিজা আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসকারীদের জন্য হয়। যে পুরো মন থেকে আস্থা এবং বিশ্বাস নিয়ে ডাকে, তার মন শান্ত থাকে, কারণ সে জানে তার রবের ওয়াদা সত্য। আল্লাহ তো কোরআনে বলেছেন, মুমিনদের সাহায্য করা আমার দায়িত্ব। ইমাম আহমদ বিন হাম্বল বলেছেন, আমি মানুষকে রাজি করার খেয়াল মন থেকে বের করে দিয়েছি, তাই আমি হক কথা বলতে পেরেছি। এতটা বিশ্বাস অন্তরে গেঁথে নাও যে যখন তিনি বলেছেন তিনি মুমিনদের সাহায্য করবেন, তাহলে তিনি অবশ্যই তোমাকে সাহায্য করবেন। খুব তাড়াতাড়ি সেই অন্তর শূন্য হয়ে যায় যেখানে স্রষ্টার থেকে সৃষ্টির প্রতি বেশি ভালোবাসা থাকে। আল্লাহ দিতে দেরি করতে পারেন, কিন্তু তিনি তিনার বান্দাদের নিরাশ করেন না। যখন ইবাদতকে বোঝানা মনে হয়ে শান্তি মনে হতে লাগবে, তখন বুঝে নিও তুমি আল্লাহকে এবং আল্লাহ তোমাকে ভালোবেসে ফেলেছেন। সব সময় সুধারণা করবে, আল্লাহর কাছে সবসময় নিজের জন্য উত্তম চাইবে, তিনার রাজি খুশি চাইবে। আল্লাহ, যেটা আমার জন্য উত্তম হবে, যেটা আমার দিন ও দুনিয়ার জন্য উত্তম হবে, আপনি সেটা আমাকে দান করুন, আমাকে শান্তি দান করুন। আমিন।
যিনি তার বান্দার দোয়া মাছের পেটে থেকেও শুনেছেন, তাহলে তিনি কেন তোমার নেক দোয়াকে শুনবেন না? যখন তোমার কাছে কিছুই অবশিষ্ট থাকবে না, তখনও ভরসা করবে যে তোমার কাছে আল্লাহ আছেন। নিঃসন্দেহে আল্লাহ হারিয়ে যাওয়া আনন্দকে পুনরায় ফিরিয়ে আনতে সক্ষম। একটা কথা মনে রেখো, যার কাছে রব আছে তার কাছে সব আছে।